আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমি মূলত আমাদের পানবরজে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের পানবরজ, আর এটা আমি আছি এখন বর্তমান আছি পানবরজের পুকুর। আর এখন সকাল 10টা থেকে 10:30 বাজে, আর এখন রোদের তাপমাত্রা এতটা বেশি, এখনই রোদের তাপমাত্রা 41 ডিগ্রি মতো। আর এখন মূলত যেহেতু প্রচণ্ড রোদ পড়ছে, আর আশপাশে যত পুকুর আছে পুকুরে কোনো পানি নাই। পানির অভাবে বরের অবস্থা একদম খারাপ। এই জন্য আর কি আমরা এই পুকুরের মধ্যে ছোট একটি, কি বলে এটাকে, কুয়া কুয়া পাটকুয়া খুঁড়ছি, যাতে আর কি কোনোভাবে বরে পানি দিয়ে আর কি যাই হোক বরকে বাঁচাতে পারি। এখন মূলত আমরা দুইজন আসছি। এই যে দেখেন আমার ছোটো ভাই কাজ করছে, আর আমি মূলত ক্যামেরার পিছনে আছি। অনেকটাই খোঁড়া হয়ে গেছে, এখনও অনেকটা খোঁড়া লাগবে, প্রায় মিনিমাম 6 থেকে 7 ফিট খোঁড়া লাগবে। এখন মূলত 3 ফিট মতো হয়েছে, এখনও অনেকটা খোঁড়া বাকি। আর এই রোদের মধ্যে কাজ করতে আর কি অনেকটা কষ্ট হচ্ছে, একবারে ঘামে ঘুমে অবস্থা একদম খারাপ। তাও যেহেতু বরকে বাঁচাতে হবে এই জন্য আর কি এত কষ্ট করা। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কুইখুরের কাজ অনেকটা সারা হয়ে গেছে। যদি আপনারা নিচে ভালো করে লক্ষ্য দেখেন করেন তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে আর কি পানি উঠে গেছে। এখনও প্রায় 1 হাত 1-1.5 হাত মতো খোঁড়া লাগবে, আরও সাইডে ধরতে হবে, না হলে খোঁড়ার পর এটা ভেঙে যাবে। এখন এই যে দেখতে পাচ্ছেন যে পানি চলে আসছে, যদিও অনেকটা খোঁড়া লাগছে। আর আমি আপনাদেরকে আমাদের পানবরজ দেখাই যে পানবরজের কি অবস্থা রোদের কারণে। এই যে আমাদের পান বরজ বান্দার পরে মাটি কাটি দেওয়া হয়েছে, এখন মূলত পানি নাই, এই জন্য পরের অবস্থাও তেমন ভালো না, যদিও একটা সেচ দেওয়া হয়েছে। আর পান বরজ ফোনে ক্যামেরার মধ্যে যতটা সুন্দর লাগছে, সবুজ লাগছে, আসলে এতটা সুন্দর না। ক্যামেরার জন্য আর কি একটু বেশি ভালো লাগছে। আসলে চেহারাটা একদম বেজায় হয়ে আছে, এই পাশে পথ ধরা তো এই জন্য একটু সুন্দর লাগছে। আমি আপনাদেরকে সামনে দেখাই, তাহলে দেখে বুঝতে পারবেন যে এদের কি অবস্থা। এই দেখেন এদিকে পর ভাঙ্গি সব অবস্থা খারাপ, আর কি পরগুলো ধরতে হবে। ওই পাশে ধরা হয়েছে, এই পাশে ধরা হয় নাই। আর আমাদের মূল কাজই হচ্ছে এই পান বরজ ছাড়া অন্য কোনো ফসল তেমন আবাদ করা হয় না। যা কিছু হবে এই পান বরজের উপরেই, এই জন্য আর কি পান বরজে এত যত্ন। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকার ভুট্টা বই, ভুট্টার অবস্থা তেমন একটা ভালো না, ভালো হয়নি। আর এই যে আমি এই পাশে কুমড়া গাছ লাগাই দিতেছি, গাছের বয়স অনেকটা বেশি, কিন্তু এখন পর্যন্ত কোনো ফল নাই, কারণ এই যে কোনো বৃষ্টি নাই, এজন্য গাছের অবস্থা ভালো না, আর গাছ তেমন ফলও দিচ্ছে না। এই যে সে এখন পানি সেঁকছে, এই যেহেতু এর ভিতর পানি হয়ে গেছে এই জন্য পানি সেঁকছে, তারপর আবার পুনরায় মাটি কাটতে হবে। আর আমি মূলত এখন বাসায় যাব, আমাদের যে বোতলে পানি আনছিলাম পানি শেষ, এই জন্য আবার বাসায় যেতে হবে পানি আনতে। আর আমাদের বাসা হচ্ছে এই যে সামনে যে ঝাড় দেখতে পাচ্ছেন, ঝাড়ের ওই পারে। আর এখন রোদের তাপমাত্রা অনেকটা বেশি। এখানে ঘোরা অনেকটাই কমপ্লিট, আর এখানে মূলত পানি উঠে গেছে। আর আমি মূলত এখন বাসায় গেছিলাম, বাসায় গিয়ে পানি আনলাম, পানি আনার পর এই যে আইসক্রিম আর কি আনলাম, যাতে খাওয়ার পর ঠান্ডা থাকতে পারি। আর এখন তাপমাত্রা আমি বলছিলাম যে 41 ডিগ্রি সেলসিয়াস, আসলে 41 ডিগ্রি না, এখন বাজে 11:30, আর এখন তাপমাত্রা হচ্ছে আজকে আমাদের এখানে 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে আর কি অনেকটা বেশি। একবারে মাঠের মধ্যে খা খা করছে রোদ্রে। আর আপনি এই রোদ্রের মধ্যে যদি ফ্যানের নিচে বসে থাকেন তাহলে ফ্যানের নিচে কিংবা এসির নিচে থাকাটা অনেকটা কষ্টকর। বাট আপনি যখন যে কোনো কাজে লাগবেন তখন আর গরম তেমন একটা মনে হয় না। আর আমরা যেহেতু মাঠের মধ্যে আছি, যদিও অনেক বেশি রোদ পড়ছে, রোদের সাথে আর কি বাতাস বসছে, ভালো রকম বাতাস আছে, এই জন্য আর কি তেমন একটা কষ্ট হচ্ছে না কাজ করতে। আজকে আমাদের কুয়া খোঁড়ার কাজ কমপ্লিট। আর আর কি এখানে অনেকটা কুয়া খোঁড়া হয়েছে, যে খাড়া হয় যার দ্বারা দেখতে পাচ্ছেন যে কতটা খোঁড়া হচ্ছে। ওর যত বড় মানুষ ও আর কি ডুবে গেছে, যদি পাখড়ি আমি এইভাবে ফেলাই দিয়ে দেখতে পাচ্ছেন যে ওর থেকে আর কি বেশি খোঁড়া হয়ে গেছে। আর জানি না কুয়াই আদৌ বেশি পানি উঠবে কি না, যদিও এখন 1 হাঁটু পানি অলরেডি উঠে গেছে। আর আজকের ভিডিওটা তেমন একটা বড় করবো না, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফিজ গাইজ।